হ্যালো ভিউয়ার্স, এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার অনেক ভিউয়ার্স আমাকে সবসময় বলে থাকে যে আপনি যখনই আপডেট নিউজ পাবেন আমাদেরকে অবশ্যই সেই আপডেট নিউজটা আমাদেরকে জানাবেন, এবং অনেকেই কমেন্ট করে আমাকে, ভাইয়া কী আপডেট নিউজ আছে। তাই আমি আপডেট নিউজ পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সেই বার্তা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদিও আমি কয়েকদিন আগে একটি ভিডিও ছেড়েছি, আপনারা অবশ্যই সেটি দেখেছেন। তো অনেক কমেন্ট করেছেন, খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো, এবং আপনারা আমাদের পাশে আছেন, সেটি আমি দেখতে পেয়ে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, গত 20 জানুয়ারি 2025 যে নিউজটি পাবলিশ হয়েছে F4 রিলেটেড, এটি 2025 20 জানুয়ারি থেকে নেক্সট 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বলবৎ থাকবে, এবং নেক্সট 2025 20 ফেব্রুয়ারিতে আবার একটি নতুন নিউজ আপডেট আসবে। তো তার আগ পর্যন্ত যে নিউজটা আমরা পেয়েছি সেটি আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। হয়তো অনেকে জানেন সেই নিউজটা, তারপরেও আমি যেহেতু এই নিউজটা পেয়েছি 20 তারিখে, আমি ভেবেছিলাম 20 তারিখেই ভিডিও তৈরি করব, তো কাজে কামে ব্যস্ত থাকার জন্যে পারিনি। তাই দুদিন পরে হলেও চলে এলাম আপনাদের কাছে এই নিউজটা নিয়ে। তো খুব বেশি নড়চড় তেমন হয়নি, তারপরেও যেটুকু হয়েছে সেটুকুই আমাদের সবার জন্যে খুবই একটি ভালো নিউজ। তো আগে সেটা বলিনি, তারপরে ট্রাম্প সরকার কিছু নিয়মকানুন নিয়ে এসছে, সেটিও আমাদের F4 রিলেটেড ভিসাদের জন্যে অনেক উপকার হবে এবং ভালো হবে। তো সেই বিষয় নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। তো যেটি নিউজটা যেটি আপডেট এসছে সেটা হচ্ছে, যাদের মার্চ 2008-এর শেষের দিকে অ্যাপ্লাই করা তাদের এখন পিডি কারেন্ট হচ্ছে। তাহলে 2008-এর মার্চের শেষ সপ্তাহে যাদের অ্যাপ্লাই করা হয়েছিল তাদের এখন পিডি কারেন্ট। অনেকে বলে ভাই পিডি কারেন্ট বলতে আমি ঠিক বুঝি না। তো পিডি কারেন্ট হলে তাদের কাগজ আসলে ওঠে, আমরা যেটা বলি, তো সেইটা তাদের একটি মেসেজ যায় বা মেল যায় বা ইমেল আসে যে আপনাদের এখন পিডি কারেন্ট হয়েছে, এই সময় আপনাদের কি করতে হবে, এই সময় আপনাদের আবার যে ডকুমেন্টসগুলো আজ থেকে 12-14 বছর আগে দিয়েছিলেন সেটা আবার নতুন করে জমা দিতে হয়। এর মধ্যে যেমন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট। আজ থেকে 12-14 বছর আগে যে বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন, অনেকে হাতে লেখা অনেকে টাইপ করা, তো সেটি এখন আর চলবে না। এখন নতুন আমাদের দেশে যে 13টা বা তার বেশি একটি ডিজিট দিয়ে নতুন যে ইলেকট্রনিক কম্পিউটারাইজ বাংলা এবং ইংলিশে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেট, সেইটি জমা দিতে হবে, সেই সঙ্গে অন্যান্য সব ডকুমেন্টস এবং পাসপোর্ট এর ফটোকপি ও দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স। তো সেইগুলো আবার জমা দিতে হবে, এবং প্রত্যেকটা মানুষের জন্য $360 করে ফি জমা দিতে হবে। এটাকেই বলে পিডি কারেন্ট হলে এইটে জমা দিতে হয়, তারপরে কার্যক্রম শুরু হয়ে যায়। করোনা মহামারীর জন্যে এখন পিডি কারেন্ট হওয়ার পর সব ডকুমেন্ট জমা দেওয়ার পরে সময় লাগছে 3 থেকে 3.5 বছর, যেটা আমাদের লেগেছিল। আমার 2019-এর ডিসেম্বরে পিডি কারেন্ট হয় এবং আমি সব ডকুমেন্ট জমা দিই। দেওয়ার পরে আমার ডিকি হয় 2019-এর শেষের দিকে। তো তারপরে আমার 3.5 বছর লাগে, প্রতি 2 মাস পর পর 60 ডেজের মেল আসতে থাকে এবং 2 মাস করে আসতে থাকে। এভাবে 3-3.5 বছর পর আমি ইন্টারভিউ দিয়ে এদেশে আসছি 2023 সালের শেষের দিকে, আপনারা সবাই হয়তো জানেন। যাই হোক, যাদের যে 2008-এর
মার্চের শেষের দিকে বা এপ্রিল মে জুন এরকম সময় যাদের অ্যাপ্লাই করা হয়েছিল তারা অবশ্যই প্রিপারেশন নিতে থাকুন এবং সব ডকুমেন্টসগুলো আবার বের করে আপডেট করুন, নতুন করুন। আপনারা জন্ম সনদ যেটা আছে সেটা আপডেট করুন। পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের কম থাকে বা 1 বছরের মতো থাকে তাহলেও নতুন পাসপোর্ট বানিয়ে নিন। এখন বাংলাদেশে 10 বছরের পাসপোর্ট দিচ্ছে। আমার যেমন 2 বছরের পাসপোর্ট মেয়াদ থাকা সত্ত্বেও আমি নতুন পাসপোর্ট বানিয়েছিলাম। আপনারা অবশ্যই নতুন একটি পাসপোর্ট বানিয়ে নেবেন যদি 1-2 বছর মেয়াদ থাকে তাহলেও। তার কারণ আপনারা ভাবছেন যে আমি আমেরিকাতে এসে পাসপোর্ট বানাবো। আমেরিকাতে এসে পাসপোর্ট বানালে হয়তো হ্যাসেলটা অনেক কম হবে, কিন্তু খরচ পড়বে আপনার বাংলাদেশের তুলনায় 4 গুণ। তো আমি রিকমেন্ডস করব অবশ্যই বাংলাদেশ থেকে আপনি নতুন পাসপোর্ট করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে ডিকিউ ডিকিউ এর কথায় আসি। ডিকিউ যাদের 2021 সালের মার্চের শেষ সপ্তাহ আর এপ্রিলের ফার্স্ট সপ্তাহ তাদের এখন ইন্টারভিউয়ের মেইল আসতেছে। তারা অবশ্যই প্রতিনিয়ত ইমেল বক্স চেক করবেন এবং দেখবেন যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ লেটার চলে আসবে। আর আপনারা প্রিপারেশন নিতে থাকুন ইন্টারভিউয়ের। তো তাহলে যাদের ডিকিউ হয়েছে 2021 মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের ফার্স্ট সপ্তাহ তারা এখন ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছে, তাই প্রিপারেশন নিতে থাকুন। আরও একটি সুখবর, যেটা ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পরে বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছে। তার মধ্যে আমরা যারা F4 রিলেটেড ভিসাতে এই দেশে আসবো তাদের অনেক উপকৃত হব এবং তাদের জন্যে অনেক সুখবর। এদেশে যারা বৈধভাবে আসছে, বৈধভাবে থাকছে, তাদের জন্যে ডোনাল্ড ট্রাম্প অনেক সুখবর নিয়ে আসছে, তাদের অনেক ভালো কিছু হবে। তো তার মধ্যে যেটি বলে রাখি, এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, এবার নতুন আমরা যে নিউজটা পেয়েছি, গত ভিডিওতে বলেছিলাম যে ডিসেম্বরের শেষের দিকে একটি সুপার ফ্রাইডে করেছে এবং নেক্সট ডেও সুপার ফ্রাইডে প্রতি মাসেই থাকবে। এবার নতুন নিউজ যেটা হলো সেটা হলো সুপার ফ্রাইডের সঙ্গে সুপার স্যাটারডেও থাকবে, অর্থাৎ এখন থেকে শনি এবং শুক্র 2 দিন যে কার্যক্রম চলবে তাতে মিনিমাম 3 থেকে 400 তারা ভিসা প্রতি শনি এবং শুক্রবারে দেবে, আর ইন্টারভিউ নেবে কমপক্ষে 500 থেকে 600। তো এইভাবে 500-600 যদি ইন্টারভিউ প্রতি শুক্র এবং শনি ছুটির দিনে নেয় তাহলে অনেকটা ব্যাকলগ কেটে যাবে এবং অতি দ্রুত যারা আমরা F4 রিলেটেড ভিসাতে ওয়েট করতেছি বছরের পর বছর, তারা খুব দ্রুত ইন্টারভিউ লেটার হাতে পাবে। তো এই নিয়ে কাজ চলতেছে। আর ট্রাম্প সরকার যে নতুন নিয়ম করতেছে, আপনারা অনেকেই জানেন যে আমেরিকাতে যত অবৈধ মানুষ আছে যাদের কোনো কাগজপত্র নাই তাদেরকে অ্যারেস্ট করে তাদের এই দেশ থেকে বের করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো অনেকেই নিউজ দেখেছেন, আজকে বাংলাদেশের 4 জন এরকম অবৈধ যাদের কোনো কাগজপত্র নেই তারা ধরা পড়েছে। সেই সাথে আরও বহু মানুষ অ্যারেস্ট হচ্ছে, আমরা এখানকার আমেরিকান নিউজ যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো এদেরকে ধরে এদেরকে বাইরে বের করে দেওয়া হবে। তো মূলত এরা যারা অবৈধভাবে আসে তারা প্রচুর পয়সা খরচ করে উকিল ধরে তারা বৈধ কাগজপত্র বের করে, আর বৈধ কাগজপত্র বের করলে তারা টুডে টুমোরো গ্রিন কার্ড পেয়ে যায়। আর এই আমেরিকা প্রতি বছরে প্রতি মাসে একটি সিস্টেম করা থাকে, প্রতি মাসে এতগুলো গ্রিন কার্ড ইস্যু করবে। এই গ্রিন কার্ড যখন এই ধরনের অবৈধ মানুষের পিছনে চলে যায়, তো বিভিন্ন ক্যাটাগরিতে যখন চলে যায় তখন আমাদের F4 রিলেটেড যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে রেশিও অনুযায়ী কমে যায়। এই কমে যাওয়ার কারণে আমাদের F4 রিলেটেড ইন্টারভিউ তারা কম করে নেয়, ডিলে করে। তো এই জন্যে ব্যাকলগটা প্রচুর তৈরি হয়েছে। যখন এই অবৈধ লোকদের আর এই ধরনের গ্রিন কার্ডের জন্য তারা টাকা পয়সা দিয়ে অ্যাসাইলাম বা কেস ফাইল করে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে না, তখন এই গ্রিন কার্ডের সংখ্যা অনেক বেড়ে যাবে, অনেক জমে থাকবে। তখন যারা বৈধ F4 রিলেটেড তাদের খুব ইজি হয়ে যাবে গ্রিন কার্ড পাওয়ার জন্যে। আপনারা জানেন হয়তো ইন্টারভিউ দেওয়ার পরে যদি ডান হয়ে যায়, সব কমপ্লিট থাকে, আপনি ভিসা পেয়ে যান, তাহলে আপনাকে একটি কাগজ দেওয়া হয়, সেই কাগজে লেখা থাকে $230 প্রত্যেকটা গ্রিন কার্ডের জন্যে।
এইটি জমা দিলে তখন থেকে আপনার গ্রিন কার্ড বানানো শুরু করে। 30 থেকে 45 দিনের মধ্যে গ্রিন কার্ড রেডি হয়ে যায়। আপনি ভিসা পাবার 30 দিন বা 45 দিনের মধ্যে আমেরিকাতে ঢুকলে 2-1 সপ্তাহের মধ্যে আপনার গ্রিন কার্ড আপনার বাসায় চলে আসে। তো এই কারণেই এই ট্রাম্প সরকার খুব ভালো একটি সিস্টেম করেছে যে অবৈধদের বের করে দিচ্ছে, তাতে গ্রিন কার্ডের সংখ্যা অনেক বেশি থাকবে এবং আমাদের মতো যারা বৈধ লোক আছে তারা অতি দ্রুত ভিসা পেয়ে যাবে। আরও সেটি হচ্ছে এই অবৈধ লোকের কারণে তারা কম পয়সায় কাজ করে, যে আমেরিকার যে সিস্টেম সেই সর্বনিম্ন বেতনের থেকেও এদের কম অফার করে, এরা বাধ্য হয়ে কাজ করে, তার কারণে এদের কোনো কাগজপত্র নেই সেই জন্যে। আর এরা যখন থাকবে না, এদের যখন বের করে দেবে, তখন এদের লিগালদের বেশি পয়সায় কাজে নিতে হবে, অর্থাৎ আমাদের F4 রিলেটেড মানুষের প্রায়োরিটি বেশি থাকবে। তো এই ধরনের ভিডিও আমি নেক্সটে আরও নিয়ে আসবো, আরও বেশ কিছু আলোচনা হবে। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকবেন।